দেখো বন্ধুরা, কালকে তো তোমাদের সঙ্গে এই ছাগলটাকে শেয়ার করেছিলাম যে ওর একটা বাচ্চা হয়েছে, বললাম নতুন সদস্য এসছে। তো ওর হচ্ছে কাল ভোরবেলায় হয়েছে। আর আরেকটা ওর বাচ্চাটাকে দাঁড়াও দেখি, চেষ্টা করি দেখানোর। ওই নিচের দিকে রয়েছে, দেখানো যাবে না, অন্ধকার। এটা হচ্ছে কাঠের মাচা, এই যে ঘুঁটো কাঠের মাচা ওই নিচে রয়েছে, তো অন্ধকারে দেখানো যাচ্ছে না। আর কাল সন্ধ্যাবেলায়, এর তো সকাল ভোরবেলায় হলো 5টার সময়, আবার সন্ধ্যাবেলায় তোমাদেরকে বললাম যে 1-1.5 সপ্তাহ বাকি আছে, কিন্তু না, তো এর হচ্ছে সন্ধ্যাবেলায় হয়ে গেছে। তো এরও মেয়ে বাচ্চা হয়েছে, এই যে একটাই, দেখো এটারও মেয়ে বাচ্চা, ওটারও মেয়ে বাচ্চা। তো ওর সকালে আর এর সন্ধ্যাবেলায় হয়েছে। তো আমাদের বাড়িতে আবার আরেকটা নতুন সদস্য, তো এরা এখন 4 জন হয়ে গেল। আর জানো তো এদের মানে বাচ্চাগুলো তো ছোট ছোটই না, তো এরা তো এখন দুধ সেভাবে খেতে পাচ্ছে না, অনেক দুধ। তো মা না এই দুটো ছাগলের দুধ দুইয়ে নিয়েছে, নিয়ে জাল দিয়েছে, কি সুন্দর ছানা হয়ে গেছে। তোমাদের সঙ্গে দাঁড়াও একটু শেয়ার করি, দেখো। তো দেখো কত সুন্দর ছানা হয়ে গেছে ছাগলের দুধের। তো কে জানে, হয়তো অনেকে ঘৃণা পাবে, অনেকে খাও, অনেকে পছন্দ করো। তো কমেন্ট করে জানিও কার ভালো লাগে। তবে আমি এগুলো খাই না, আমার মা খাবে। ছাগলের দুধের ছানা একটু গন্ধ গন্ধ লাগে, তো মা খেতে পারে। আর জানো তো ছাগলের দুধ খাওয়া, দুধ বা ছানা এগুলো খাওয়া খুবই ভালো, শক্তি হয় ভালো। তো তারপরে দেখো আমাদের বাড়ির চারিপাশটা একটু মা পরিষ্কার করছে। কাজ হয়নি, 4 দিন ধরে কাজ বন্ধ। রবিবার থেকে, রবিবার সোমবার তো আমাকে নিয়ে গেল ডাক্তারের কাছে, তারপরে মঙ্গল বুধ বন্ধ। তো বাড়ি থেকে বাড়ির একটু জঙ্গলগুলো পরিষ্কার করছে। এখন বর্ষার সময় কত সাপ পোকামাকড়ের বাসা। আর এই বর্ষার সময় মানে বাড়িতেও এই যে দেখেছো কত ঘাস বেরিয়ে গেছে, পরিষ্কার করে 2 দিন অন্তর অন্তর মা পরিষ্কার করে, কিন্তু যেহেতু বর্ষা হচ্ছে না ওই জন্য না আবার জঙ্গল হয়ে যাচ্ছে। তো সেগুলোই আর কি মা একটু পরিষ্কার করছে। আর আমার মা জানো তো এই যে যেভাবে মাজা নিচু করে কাজ করছে না, পারে না, খুব কষ্ট হয়। মায়ের মাজায় মানে হাড় ক্ষয়ে গেছে, তো সেই জন্য মাজায় বেল্ট বেঁধে নিয়েছে, ডাক্তার বেল্ট দিয়েছে, তো সেটা বেঁধেই কাজ করছে। তো যাই হোক, তারপরে দেখো পাশের বাড়িতে পিসি মানে পিসিরা ওরা ঘর করেছে, ওরা হচ্ছে ঘরে উঠছে আজকে বুধবারের দিন। তো ঘরে লক্ষ্মীনারায়ণ পুজো করছে, তো আমাদেরকেও নিমন্ত্রণ করেছিল, তাই ওখানে একটু গেছিলাম আমি। তো ভাবলাম একটু তোমাদের সঙ্গেও শেয়ার করি, তাই সেটাই শেয়ার করলাম, লক্ষ্মীনারায়ণ পুজো। বন্ধুরা দেখো, এই হচ্ছে আমাদের ঠাকুর ঘর। ঠাকুর ঘরের এটা হচ্ছে দরজা, এই যে গেট। তো এই দেখো গেট দিয়ে ঢুকেই এটা হচ্ছে গেটের সোজাসুজি করে ঠাকুরগুলো রয়েছে এই দিকে, যাতে গেটের সোজাসুজি না দেখা যায়, এই দিকে ঠাকুরগুলো রয়েছে। ও তোমার হচ্ছে পূব দেওয়ালে রয়েছে, পশ্চিম দিকে মুখ করে। তো এখান থেকে এগুলোকে সরিয়ে না এই দিকে রাখা হবে, মানে একদম দরজার সোজাসুজি রাখা হবে, বাইরের থেকেও দেখা যাবে। আর এটা হচ্ছে তোমার উত্তর দেওয়ালে রাখা হবে, দক্ষিণ দিকে মুখ করে। তো সেই জন্য মা একটু গুছিয়ে নিচ্ছে, পরিষ্কার করে নিচ্ছে। তো ঠাকুরগুলোকে আজকে এদিকে রাখা হবে, তার কারণ একটাই, আমার ঘরে দেখেছো যে চেয়ার আছে, একটা টেবিল আছে জামা কাপড়ের, ওইগুলো সব না এই দিকটায় রাখা হবে। আমি যে ঘরটায় থাকি ওই দিকটা একটু অসুবিধা হচ্ছে, তাই ওগুলো এনে এদিকে রাখা হবে, তাই ঠাকুরগুলোকে সরিয়ে রাখা হচ্ছে। তো চলো যখন সরাবে তোমাদের সঙ্গে আবার দেখাবো, শেয়ার করব। বন্ধুরা তোমরা তো দেখলেই যে পাশের বাড়ি পুজো হচ্ছে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করেছিলাম। তো সেই বাড়িরই প্রসাদ নিয়ে আসলাম, লক্ষ্মীনারায়ণ পুজো হয়েছে, ওরা ঘরে উঠেছে, তো সেই প্রসাদ দেখো, নাড়ু, ফল, লুচি, সুজি, আর এটা মনে হচ্ছে মাখা প্রসাদ, আর এই যে সিন্নি। তো এখন দুপুরবেলা এটাই খাচ্ছি, 2টো বাজে এখন। তো দেখো বন্ধুরা, এই যে এই পাশে নেওয়া হয়ে গেছে ঠাকুরগুলোকে, সেই 2টোর থেকে লেগেছিল কাজে, আর এখন বাজে 4:10, এখন বেরোলো ঠাকুর ঘর থেকে। তো এই যে দেখো দরজাটা, এই যে একদম দরজার সোজাসুজি এখানে রাখা হয়েছে।
এই যে কত ঠাকুর দেখেছো আমাদের বাড়িতে। তো এখানে রাখা হলো, আর এই সাইডে যে ঠাকুর ছিল তো এই সাইডে রাখা হবে অন্য কিছু, সেগুলো আজকে আর পারছে না, আবার অন্য দিন আনা হবে, তো তখন দেখিয়ে দেব। যে এখানেও দেওয়ালে আছে এগুলো। আর এই দেখো এটা হচ্ছে আমার টলি, আমি বাইরে থাকতাম তো সেখানকার, এটা হচ্ছে টলি যে কাগজ দিয়ে ঢাকা। তো বন্ধুরা, অনেকটা টাইমের পর তোমাদের সামনে এলাম। আসলে কি বলো তো, ওই ঠাকুর ঘরটা যে তোমাদেরকে দেখালাম ওটা কেন ওরকম করা হলো, তার একটাই কারণ। আমি যে ঘরটাতে থাকি ওই ঘরে চেয়ারে তো দেখেছো আমার সব জামা কাপড় থাকে, যেহেতু আলমারি নেই, শোকেস নেই, তো আমাদের সেই জন্য রাখার খুবই সমস্যা। তো চেয়ারের উপরে জামা কাপড়গুলো থাকে, একটা কাচের টেবিল আছে, টেবিলটার ভিতরে কিছু জামা কাপড় থাকে, তো ওইগুলো না সরিয়ে ঠাকুর ঘরে এনে রাখা হবে, কারণ আর কোনো জায়গায় রাখার জায়গা নেই। আর মা যেই ঘরটাতে থাকে এই ঘরেও জায়গা নেই, এই ঘরেও অনেক কিছু রাখা। তো আর ওটা সরানোর একটাই কারণ যে যখন মানে আমি যেহেতু প্রেগনেন্ট তোমরা সবাই জানো, তো এবার যখন বাচ্চাটা হবে পুজোটা চলে আসবে, মানে বেশি তো আর সময় নেই, ওই জন্য আগে থেকে একটু একটু করে গোছাচ্ছে। তো একটা আতুর ঘর যেটা বলে, তো সেই ঘর তো করতে হয়। এবার আমি যে ঘরটাতে আছি ওই ঘরটাতেই আমি থাকবো, কিন্তু জিনিস টিনিসগুলো সব যদি থাকে তো সবই তো ধোয়া, মানে সবই কি বলবো, আতুর ঘরে থাকা মানে সবই ধোয়াধাই করতে হবে। তো ও যেগুলো আমাদের লাগবে না সেগুলো যদি ধুতে হয় অনেক কষ্ট হয়ে যাবে, আর থাকারও অসুবিধা হবে। সেই জন্য ওগুলো আর কি সরিয়ে ঠাকুর ঘরে এনে রাখা হবে। তাই ঠাকুরগুলোকে একটু সরিয়ে রাখা, ঠাকুরগুলোকে আজকে আর কি সাইড করা হলো। আর এরপরে আবার একদিন মানে টাইম বের করে ওই ঘরের জিনিসগুলো এই ঘরে নিয়ে এসে রাখবে। আমি যে ঘরে থাকি সেই ঘরে শুধু চৌকিটা থাকবে, চৌকি যেটাতে শুই, খাট তো নয় আমাদের, চৌকি, তো ওইটাই থাকবে, আর কিছু না। এই বললো মা, কারণ ওটা আতুর ঘর করবে, যার জন্যই। তো যাই হোক, ভিডিওটা আর বড় করব না। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর একটু প্রে করো যাতে সব ভালোভাবে হয়, ঠিক আছে, এটাই বলার আছে। সবাই আশীর্বাদ করো আমার পুচুটা যেন ভালোভাবে সুস্থভাবে আসে, আর কি বলবো। তো চলো, টাটা বাই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।